আমরা প্রথমেই একটা আহ, কাজ করব। আমাদের সবারই একটা রিসার্চের একটা যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের গুগল স্কলারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা এই পর্যায়ে প্রথমেই আমরা গুগল স্কলার অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে কিভাবে গুগল স্কলার অ্যাকাউন্ট আমরা ওপেন করব, আমরা স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আসুন প্রথমেই আমরা গুগল স্কলার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হবে সেটা জেনে নেই। গুগল স্কলার অ্যাকাউন্ট ওপেন করলে আমরা অনেক ধরনের অ্যাড অন ইউজ করতে পারবো। আমরা এটাতে আমরা স্কলারলি আর্টিকেল রিড করতে পারবো, নিজের কোনো আর্টিকেল পাবলিশ হলে সেটা সেখানে শোকেজিং করতে পারবো। তো কিভাবে গুগল স্কলার অ্যাকাউন্ট ওপেন করব সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব। ফার্স্ট অফ অল ধরেন আপনার কোন একটা গুগল অ্যাকাউন্ট আছে। তো আমরা গুগল স্কলার সার্চ করব। আমরা গুগল স্কলার সার্চ আমরা গুগল স্কলার সার্চ করি। গুগল স্কলার সার্চ করার পর আমরা গুগল স্কলারটা ক্লিক করব। গুগল স্কলার ক্লিক করার পর আমরা এখানে মাই প্রোফাইল, আমরা যে লেফটে যাচ্ছি সেখানে দেখি, সেখানে আমরা মাই প্রোফাইলে যাব। যেহেতু আমরা বাংলাদেশ রিসার্চ স্কুলের অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে ওপেন করা, তো আমরা একটা রিসার্চ স্কুলের অ্যাকাউন্টেরই একটা প্রোফাইল খুলি। যে আমরা ফার্স্ট এন্ড ফুল নেম আমরা যেটা পাচ্ছি সেটা দেখি। এখানে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে ফার্স্টেই স্কুল গুগল রিসার্চ অ্যাকাউন্টে একটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেন অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন যদি হয় আমরা, আমি যদি বলি যে আমি ইনস্টিটিউশন নাম দিব ইউনিভার্সিটি অফ অফ লেটস সে ব্রাহ্মণবাড়িয়া দেই। যদি অ্যাফিলিয়েশন থাকে দেন আমরা এখানে পরবর্তীতে ভেরিফাইড ইমেইল আমরা যদি চাই, আমাদের যদি থাকে তাহলে আমরা কি করব, ভেরিফাইড ইমেইল দিব। কোন অর্গানাইজেশনের ওয়েব মেইল, যেমন ইউনিভার্সিটি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া ইউবি ডট এডু ডট বিডি, ঢাকা ইউনিভার্সিটি এডু ডট বিডি, ডিইউ এডু ডট বিডি এরকম থাকে। সো তো ওই ইমেইল গুলো আমরা অ্যাড করব। যেহেতু আমাদের আপাতত ইমেল অ্যাড করছি না সবার ক্ষেত্রে, এটা আহ, যদি না থাকে তাহলে আমরা এভাবেই রাখবো। দেন যদি রিসার্চ ইন্টারেস্ট আমরা যদি দেই, যেমন এআইএস ইন্টারেস্ট গুলো দিয়ে দিব, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এসসিএম, তারপর এমকেটি মার্কেটিং, এটসেট্রা আমাদের রিসার্চ ইন্টারেস্ট গুলো দিব। তারপর হোম পেজ অপশনাল, আমরা যদি এখানে কোনো আমার নিজের পার্সোনাল ওয়েবসাইট থাকে, যেমন আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। যদি না থাকে তো প্রবলেম নাই, আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর আমরা আর্টিকেল শো সাজেস্ট করবে সাম আর্টিকেলস। যেমন এখানে আর্টিকেল শো করছে বাংলাদেশ রিসার্চ স্কুলের যে এই আর্টিকেল গুলো, এইগুলো যদি থাকে তাহলে আপনি এখানে চেক লিস্টে দিয়ে প্রসিড দিবেন। তো আমাদের যেহেতু আর্টিকেল নাই, আমরা আর্টিকেল দিব না। আর্টিকেল না দেওয়ার ক্ষেত্রে আমরা নেক্সটে চলে যাব। যদি গ্রুপে আর্টিকেলের কথা থাকে, যেমন এই যে এই আর্টিকেল গুলো আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এই আর্টিকেল গুলো আমাদের কিনা। দেন আমরা প্রসিডে যাই। প্রসিডে যাওয়ার পর আমাদের সেটিংস আসবে। এই সেটিংসে আমরা অ্যাপ্লাই আপডেটস অটোমেটিক্যালি এখানে যদি ক্লিক করে দেই তাহলে আর্টিকেল গুলো অটোমেটিক্যালি আপডেটস হয়ে যাবে। আর যদি ইমেইল আমরা ইমেইল আপডেট ফর রিভিউ, আমার কোনো আর্টিকেল পাবলিশ হয়েছে, তো তখন আমরা রিভিউ পাবো, ইমেইল পাবো। ইমেইল পাওয়ার পর আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো। তো আমি অ্যাপ্লাই অটোমেটিক্যালি কোনো প্রোফাইলে যদি
আর্টিকেল পাবলিশড হয় সেটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর অবশ্যই এই ইটা পাবলিক কিনা সেটা আমরা পাবলিক দিয়ে দিব, পাবলিক, মাই প্রোফাইল পাবলিক। দেন ফলোড বাই ইমেল, যদি কোনো নিউ আর্টিকেল রিলেটেড মাই রিসার্চ সম্পর্কে যদি পাওয়া যায় তাহলে সেগুলো চেক করে দিব, চেক করে দিয়ে আমরা ওপেন করে ফেলতে পারি। ডান দিলেই ওপেন হয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি, এই যে বাংলাদেশের আর্টিকেল খোলা হয়ে গেল। আমরা এখানে যদি চাই আমরা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। আমরা যদি এইখানে দেই বাংলাদেশ রিসার্চ স্কুল, অ্যাড করে দিলাম, এখানে লগো অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের প্রোফাইল অলরেডি খুলে গেল। তো এইভাবে আমরা খুব ইজিলি একটা রিসার্চ সরি গুগল স্কলারে অ্যাকাউন্ট ওপেন করতে পারি। এই যে আমার এখানে ইউনিভার্সিটি দেখাচ্ছে, ইনস্টিটিউশন দেখাচ্ছে, আহ, কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা, তারপর হচ্ছে এখানে ইন্টারেস্ট দেয়া। এখানে যদি আমরা ওয়েব মেল দিতাম তাহলে ভেরিফাইড দেখাতো, যেহেতু ওয়েব মেল দেই নাই সেহেতু এখানে নো ভেরিফাইড ইমেইল শো করছে। তো আপনারা সবাই যাদের রিসার্চ গুগল স্কলারে অ্যাকাউন্ট নাই, এমন হওয়ার কথা না যারা রিসার্চার, তো আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এটার যে ইম্পর্টেন্ট অ্যাড অন গুলো সেগুলো আহ, দেখিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে অ্যাড অন গুলো ইউজ করে এফিশিয়েন্টলি আপনারা গুগল স্কলারটা ইউজ করুন। সবাইকে ধন্যবাদ।